ওকে, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা যে ক্লাসটি করবো সেটা হচ্ছে আইএলটিএস স্পোকেনের পার্ট 3 যেটা। সো এই পার্ট 3 এর কোশ্চেনগুলো আমরা কিভাবে আনসার করব এবং কিভাবে সলভ করব, কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা অ্যান্সার গুলো দিতে পারি সেগুলো নিয়ে ডিসকাশন করবো ইনশাল্লাহ। সো আমাদের ক্লাসটা শুরু করি। শুরুতেই আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আগে কথা বলবো। দেখেন, আমরা এর আগে আইএলটিএস টাস্ক স্পিকিং মডিউলে টাস্ক 2 এবং 1 নিয়ে ডিসকাশন করেছি। 2 তে আপনারা জানেন যে সেখানে রাইটিং টাস্ক, স্পিকিং এর টাস্ক 2 তে কিউ কার্ড থাকে। কিউ কার্ড রিলেটেড মূলত একটা কোশ্চেন থাকে, একটা টপিক থাকে এবং সেই টপিকের উপরে 2 মিনিট কথা বলতে হয় এবং 1 মিনিটের প্রিপারেশনের সময় থাকে। এবং ফাইনালি পার্ট 3 তে এসে আপনাকে আহ, এই পার্টে মূলত আপনাকে আরো কিছু এক্সট্রা কোশ্চেন করা হয় পার্ট 2 এর কোশ্চেন রিলেটেড। ওকে, সো এই পার্টে কিছু বিষয় এখানে দেওয়া আছে, যেমন পার্ট 3 তে এখানে টোটাল সময় নেবে তারা 4 to 5 মিনিটস। কিউ কার্ড পার্ট 2 সেকশনের সাথে সম্পৃক্ত বিষয়ের উপর 4 থেকে 5 মিনিট কথা বলতে হবে। সাধারণত আপনাকে 2 বা 3টা করে প্রশ্ন উত্তর দিতে হবে এবং 2 বা 3টা টপিকের উপরে। আচ্ছা, পার্ট 1 এবং পার্ট 3 তে তার কাছে যে স্ক্রিপ্টটা থাকবে সেই স্ক্রিপ্টের বাইরে গিয়ে আপনাকে প্রশ্ন করতে পারেন, তার নিজের মতো করে প্রশ্ন করতে পারেন। কোনো পরীক্ষককে কোনো একটি প্রশ্ন পুনরায় করতে বা প্যারাফ্রেজ বা রিফ্রেশ করতে বলতে পারেন যদি সেটি না বুঝেন। ধরেন আপনাকে প্রশ্ন করলো যে আপনি বুঝলেন প্রশ্নটা, কিন্তু আরেকটু নিশ্চিত হওয়ার জন্য, কোনো ধরনের কনফিউশন ক্লিয়ার করার জন্য আপনি নিম্নোক্ত ভাবে আরেকবার তাকে রিকোয়েস্ট করতে পারেন যে মে আই আস্ক ইফ ইউ আস্কিং মি অ্যাবাউট দিস ফ্যাক্ট। সো এরকম করে রিপিট করার সুযোগ আছে, সেটা 1 থেকে 2 বার সর্বোচ্চ, এর বেশি নয়। আর এই পার্টের সাজেশন দেওয়া হয়েছে কিছু। প্রথমত, পার্ট 1 এর মতো সংক্ষিপ্ত অ্যান্সার দিলে এখানে আপনি হবে না। আপনাকে আনসার গুলা একটু এক্সটেন্ড করে একটু বড় করে দিতে হবে, যেমন 4 থেকে 6টা বাক্যের মধ্যে দেওয়ার চেষ্টা করা। একটু বিস্তারিত বলে বা ব্যাখ্যা দিয়ে, উদাহরণ দিয়ে আপনার মূল পয়েন্টটাকে স্ট্রং করার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্নের উত্তর শুরু করতে খুব কষ্ট হয় তাহলে কিছু না বলে বসে থাকা ঠিক নয়। এতে আপনার স্কোর কমে যাবে, মানে কোনোভাবে সাইলেন্ট থাকা যাবে না। বরং আপনি কিছু ট্রিক্স অবলম্বন করে আপনার এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা যেতে পারে। যেমন আপনি বলতে পারেন, দ্যাটস আ ট্রিকি কোশ্চেন, আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট বিফোর, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, হ্যাঁ, হোয়াট শুড আই সে। এভাবে বলে আপনি আপনার আনসারগুলো করতে পারেন। মনে রাখবেন, পরীক্ষক এই অংশে আপনার প্রকৃত ভাষার দক্ষতা যাচাই করবেন। কিউ কার্ড ভালো করলে পরীক্ষক পার্ট 3 তে চাইবেন আপনাকে আরেকটু বাজিয়ে দেখতে। পার্ট 3 শুরুর আগে পরীক্ষক যেভাবে শুরু করবেন সেটা হচ্ছে যে উনি বলবেন, উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট অনলাইন শপিং। ধরেন, নাও আই উড লাইক টু আস্ক ইউ a few general question about this something. সো কোনো বিষয়ে কথা বলতে, কোন বিষয়ে সে কথা বলবে সেটা স্পেসিফিক ভাবে বলে দিবে। যেমন সে বলবে, লেটস টক অ্যাবাউট ইন ইউর সিটি। সো এরকম আপনার সিটি নিয়ে কথা বলবে। সো এবার এই সিটি, আপনার সিটি নিয়ে সে বা শহর নিয়ে আরো 2-3টা প্রশ্ন করবে, যেমন হোয়াট কাইন্ড অফ শপিং ইজ পপুলার ইন ইউর লোকালিটি, অনলাইন আর অফলাইন। এরপরে কোশ্চেন হতে পারে, ডু ইউ থিঙ্ক পিপুল বাই মোর প্রোডাক্টস নাও ডেজ কম্পারেড টু পাস্ট। আপনি কি মনে করেন যে মানুষ আজকাল অনেক বেশি কেনাকাটা করে অতীতের থেকে? এরপরে কোশ্চেন হতে পারে, ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ ট্রেন্ড অর নেগেটিভ। সো এরকম আরো 2-3টা করে এক্সট্রা করে কোশ্চেন করবে সে মূলত। তাহলে সহজ কথায় যদি আমরা একটু বুঝতে যাই, যে পার্ট 3 তে সে এক্সট্রা করে কিছু কোশ্চেন করবে এবং এই কোশ্চেন গুলাকে আপনাকে বড় করে অ্যান্সার দিতে হবে। এবং যত আহ, সেটা 4 থেকে 6 বাক্যের মধ্যে অ্যান্সার গুলো দেওয়া। এবার পরীক্ষা প্রথম টপিকের উপর কোশ্চেন শেষে সে যখন আরেকটা টপিকের উপর কোশ্চেন করবে তখন সে আপনাকে বলবে যে লেটস মুভ অন অ্যান্ড টক অ্যাবাউট, দিয়ে একটা স্পেসিফিক টপিক বলবে। এবং ফাইনালি
4 থেকে 5 মিনিট কথা বলা হলে পরীক্ষক নিম্নোক্ত ভাবে শেষ করবেন। তিনি বলবেন, থ্যাংক ইউ, দিস ইজ এন্ড অফ ইউর স্পিকিং এক্সাম। আপনি ধন্যবাদ দেওয়ার মাধ্যমে রুম ত্যাগ করতে পারবেন। থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম, এবং হাসি মুখে রুম থেকে বের হয়ে আসবেন। পরীক্ষা শেষে যে কাজগুলো কখনোই করা যাবে না, সেটা হচ্ছে পরীক্ষা না চাইলে আগ বাড়িয়ে কোনো কথা বলা যাবে না। আপনার পরীক্ষা খুব খারাপ হয়েছে মনে করে সরি বলা বা অনুতপ্ত হওয়া, আমরা অনেক সময় এক্সাম খারাপ হয়েছে মনে করে সরি বলি বা তার সাথে একটু অনুতপ্ত হই, এরকম কোনো কিছু বলা যাবে না। আপনার ইংরেজি অনেক দুর্বল, তাই সরি বলা, যে আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি আই এম নট গুড ইন ইংলিশ, দ্যাটস ওয়াই আই কুডন্ট স্পিক ইন ইংলিশ পারফেক্টলি। সো এরকম বলে সরি বলা যাবে না, এই ধরনের কোনো কিছু করা যাবে না। এরপরে দেখেন, স্পিকিং এর মাঝে কোন একটা ভুল করেছেন যা শেষে হঠাৎ মনে পড়েছে এবং তা বলা। আপনি শেষে বললেন, ও সরি, অ্যাকচুয়ালি আই ফরগেট ইট, অ্যান্ড ইটস অ্যাবাউট রিয়েলি ইট ইজ। তো এটা এইভাবে করে হঠাৎ করে মনে পড়লে সেটা না বলা। আপনার সম্ভাব্য স্কোর জানতে চাও, আমরা আসলে খুব সহজে মানে সে তো সাধারণত যেটা হয় যে যারা স্পিকিং নেয় তারা খুবই স্মাইলিং ফেসে থাকে। সো স্মাইলিং ফেসে থাকার কারণে আমরা মনে করি যে মনে হয় সে আমাকে খুব পছন্দ করছে বা আমার সাথে কথা বলতে সে কমফোর্টেবল ফিল করছে, যার কারণে মনে করি যে আমি মনে হয় তার সাথে স্কোরটা জানতে চাইতে পারি। হ্যাঁ, সো মেইনলি সে এটা হচ্ছে তার মানে ইয়াটাই জবটাই হচ্ছে যে সে আপনার সাথে স্মাইলিং ফেসে কথা বলবে, এটাই হচ্ছে তার ডিউটি। ইটস নট লাইক দ্যাট যে আপনার তার পছন্দ হয়েছে আপনার সাথে সে, আপনি তাকে আপনার স্কোর জানতে চাইবেন, বিষয়টা এরকম না। এরপরে পরীক্ষা যেমনই হোক, বাইরে রেখে যে জিনিসগুলো আপনি রেখে এক্সাম দিতে গেছেন, মোবাইল, পার্স, ওয়াচ বা এরকম সামথিং কিছু, সো সেইগুলো কখনোই মানে ভুলে রেখে চলে আসা যাবে না, তাড়াহুড়ো করে নিয়ে মনে করে সাথে করে আসতে হবে। এখানে কিছু জরুরি এলান, যেমন আহ, আপনি ধরেন কিছু কোশ্চেনের আনসার দেওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং বিষয় আসতে পারে, যে কোশ্চেনের আনসার গুলো আপনি যে মনে না থাকতে পারে, হয়তো না জানতে পারেন। সো এই জায়গাগুলোতে কিছু স্ট্র্যাটেজি ফলো করে আমরা সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারি। সেই স্ট্র্যাটেজি গুলো যেমন এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশন গুলো আমরা মেমোরাইজ করতে পারি। যেমন অফ দ্য টপ অফ মাই হেড আই উড সে, ওয়েল ইটস ডিফিকাল্ট টু সে বাট সামথিং, হ্যাঁ, দ্যাটস এ ইন্টারেস্টিং কোশ্চেন এন্ড আই থিঙ্ক আই উড হ্যাভ টু সে দ্যাট, I'm not really sure, but something, hey, actually, that's not something I have really thought about, but hey, I don't really know much about that. ঠিক আছে, তো এইভাবে করে আমরা এইগুলা বলতে পারি। এখন এখানে যেটা হয় যে এইগুলা কিন্তু শুধুমাত্র যে আপনি কোশ্চেন না পারলে বলবেন বিষয়টা এরকমটা না। যেমন এখানে যেটা আছে যে ইটস অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন এন্ড আই থিঙ্ক আই উড হ্যাভ টু সে দ্যাট, এটা কিন্তু আপনি যে কোনো ইন্টারেস্টিং টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এবং এটা আপনার লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারির যে একটা ভালো স্ট্রেংথ আছে, বা আপনার স্ট্রাকচার মেনটেনের যে ভালো স্ট্রেংথ আছে, ইট প্রুভ দ্যাট, এটা প্রুফ করে। এরপরে দেখেন, ধরেন আপনি কোন একটা কোশ্চেন বুঝতে পারেন নাই, তো তাকে আপনি এই কোশ্চেনটা কিন্তু কি করতে পারেন, তাকে রিপিট করতে বলতে পারেন বা রিফ্রেশ করতে বলতে পারেন যে কোনো একটা পয়েন্টটাকে। সো আমরা আসলে জাস্ট বলি যে সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বা সামথিং লাইক দ্যাট। সো ওইরকম না বলে একটু পোলাইটলি আপনাকে রিকোয়েস্ট করতে হবে, যেমন আই এম সরি আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, কুড ইউ প্লিজ রিফ্রেশ ইট, অথবা আই এম সরি আই ডিডন্ট গেট দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট এগেইন ইট। এভাবে করে আমরা কোনো কিছু তাকে রিপিট করতে বলতে পারি। অ্যাকচুয়ালি ইটস নট লাইক ফর দ্য আইএলটিএস এক্সাম, আপনি যে কোনো বিষয়ের ক্ষেত্রেই আপনার ক্লাসেও যদি কোনো বিষয় না বুঝতে পারেন, আপনার লেকচারার বা টিচারকেও আপনি এভাবে করে রিপিট করতে বলতে পারেন। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, যেমন আইডিয়া নয় বরং ভাষার প্রতি জোর দিন। আমি বারবার একটা কথা বলি যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইটস নট আওয়ার মেমোরি অর ইন্টেলিজেন্ট টেস্ট, ইটস অনলি ফর ইউর ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো আপনাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে আপনার জন্মসাল কত, এখন এটা 1992 নাকি 95 নাকি 2000 সাল, এটা রিয়েল অ্যান্সার দেয়া নিয়ে আপনার খুব বেশি কনসার্নের কিছু নাই, আপনি যে কোনো একটা বলে দেন, কিন্তু আইডিয়াটা মানে আপনার বলার ধরনটা, বলার ল্যাঙ্গুয়েজটা, বলার স্ট্রাকচারটা কেমন হবে, এটা ইম্পর্টেন্ট।
ওটা রিয়েল অ্যান্সারটা ইম্পর্টেন্ট না। জরুরি হলো আপনি প্রশ্নের বিপরীতে একটি প্রাসঙ্গিক উত্তর দিলেন এবং তার সমর্থনে কিছু বাক্য প্রডিউস করতে পারলেন কিনা, এটা ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে এটি আপনার ভাষাগত যাচাইয়ের স্কিল যাচাইয়ের পরীক্ষা, এবং আপনি কত রিয়েলিস্টিক বললেন এটা বিষয় না। সো পার্ট থ্রিতে পরীক্ষক আপনাকে চাই যে আপনি একটু লম্বা করে একটু বড় করে অ্যান্সার গুলা দেন। আপনি যদি খুব ভালো স্কোর তুলতে চান তাহলে পরীক্ষককে দেখান যে আপনি সময় নিয়ে কথা বলতে পারেন, আপনি আপনার ক্যাপাবিলিটি আছে আইডিয়া গুলো জেনারেট করার জন্য, এবং এক্ষেত্রে 4 থেকে 6টি বাক্য উত্তর দেওয়ার নিয়ম, যাতে আপনি কনফিডেন্ট ফিল করলে আরো বেশি বলতে পারেন। এখন প্রশ্ন হলো কিভাবে আপনার উত্তরকে বড় করবেন। যেমন আমরা যে কোনো কোশ্চেনটাকে 2টা বা 3টা পার্টে বিভক্ত করতে পারি। যেমন একটা কোশ্চেন করলে সেটা সরাসরি জেনারেল একটা অ্যান্সার দেওয়া, দেন একটা স্পেসিফিক অ্যান্সার দেওয়া, একটা এক্সাম্পল দেওয়া। এটার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করা, এই 3টা পার্ট আমাদের খেয়াল করতে হবে। যেমন আমাদের যদি স্পিকিং এর কোনো পর্যায়ে আপনি নার্ভাস ফিল করেন, সেক্ষেত্রে আবার কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির শিকারও হইতে পারে, তখন আপনি কিভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। যেমন আপনি নিচে জাস্ট একটা হঠাৎ করে কোনো একটা বিষয় থেকে আপনি অন্য একটা পয়েন্টে চলে গিয়েছেন, পয়েন্টে ফিরে আসতে যাচ্ছেন, এরকম ক্ষেত্রে আপনি বলতে পারেন, in other words, well, let me clarify that by pointing out that how can I put this better. Oh yes, what I mean to say is that, হ্যাঁ, another way to put it is, এইভাবে করে আমরা আমাদের আনসার গুলাকে আরো বেশি, মানে যে কোনো, যদি আমরা আমাদের ফ্লোটা হারিয়ে ফেলি সেই ফ্লোটাও কিন্তু এভাবে করে ফিরে আসতে পারি আমাদের ফ্লোতে। ওকে, সো এরপরে আসেন যে কি আছে, যে আপনি বাক্য বলা শুরু করলে বুঝতে পারছেন না যে বাক্যের শেষ কিভাবে করবেন। সেক্ষেত্রে আমরা এইভাবে করে আমাদের বাক্যের শেষটা আনতে পারি যে হোয়াট আই মিন টু সে ইজ, সরি আই হ্যাভ লস্ট মাই ট্রেন অফ থটস এন্ড হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আই সিম টু হ্যাভ লস্ট মাই ট্রেন অফ থটস আ বিট, লেট মি সি, ও ইয়েস দ্যাটস রাইট হোয়াট আই মিন টু সে ইজ, হ্যাঁ, এভাবে করে আমরা বলতে পারি। সো আমাদের মোটামুটি এই টাইপের পার্ট থ্রিতে কোশ্চেন থাকে। আর এখানে কিছু বিষয় থাকে, আহ, আপনি কোনো কিছু এক্স্যাক্টলি, সো এখন এখানে দেখেন যে আপনাকে ধরেন এটা যেহেতু পার্ট থ্রি, আপনাকে এখানে বিভিন্ন ডিসকাশন টাইপের কোশ্চেন থাকতে পারে। যেমন ধরেন বলতে পারে ডিফারেন্ট কাইন্ডস অফ, মানে কোনো কিছু বলতে পারে ডিফারেন্ট কাইন্ডস অফ শপিং সিস্টেম নিয়ে কথা বলেন। আপনার বলতে পারে যে অনলাইন শপিং এবং অফলাইন শপিং এর মধ্যে কম্পেয়ার করেন, হ্যাঁ, কোনো অতীত সাথে বর্তমানের কোনো কম্পারিজনের কোনো বিষয় থাকতে পারে। প্রেডিক্টিং মানে কি, ভবিষ্যৎ চিন্তা করার কোনো বিষয় থাকতে পারে। এরপরে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। এই এরপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোন একটা বিষয় দিয়ে সেটা সুবিধা অসুবিধা কি কি, এটা নিয়ে কোশ্চেন করতে পারে। প্রবলেম সলিউশন, অর্থাৎ কোন একটা বিষয় দিয়ে সেটার কি কি সমস্যা তৈরি হয়, যেমন ড্রাগ এডিকশনের কারণে সমাজে কোন ধরনের সমস্যা তৈরি হয় এবং এটার সমাধান কি, সলিউশন কি, সেটা জানতে চাইতে পারে। কোন একটা বিষয়ের অপিনিয়ন জানতে চাইতে পারে আপনার কাছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের কিছু কোশ্চেনের মডেল অ্যান্সার আমরা দেখবো। সো দিস ইজ ভেরি কমন ফার্স্ট কোশ্চেন, ডিফারেন্ট কাইন্ডস অফ কোশ্চেন, হোয়াট আর দ্য সাম অফ ডিফারেন্ট কাইন্ডস অফ শপস ইন ইউর কান্ট্রি। সো পার্ট থ্রিতে এই ধরনের কোশ্চেন ভেরি সিম্পল এবং কমন, যে আপনার কান্ট্রিতে ডিফারেন্ট টাইপের শপিং সিস্টেম নিয়ে কথা বলে। সো এক্ষেত্রে যেটা হয় যে অ্যাভয়েড জাস্ট রিপিং দ্য ইনফরমেশন অর ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউজড ইন পার্ট টু, যেহেতু এটা পার্ট টু রিলেটেড কোশ্চেন থাকে, এক্সট্রা কোশ্চেন, তা আপনাকে খেয়াল করতে হবে যে ইনফরমেশনটা আপনি পার্ট টু তে দিয়েছেন সেটা আবার কোনোভাবেই পার্ট থ্রিতে বলা যাবে না, একটু খেয়াল করে এবং এটার ব্যাপারে কনসার্ন থাকা।
সো এটা আবার প্রুফ করবে যে আপনি হয়তো খুব ভালো মানে ডিফারেন্ট কাইন্ডের স্কোর, মানে ল্যাঙ্গুয়েজ বা ভেরিয়েশনস বা ভোকাবুলারিজ ব্যবহার করতে পারেন না। সো another common mistake that people make is just give one kind of shop. খেয়াল করা, এখানে কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ শপস নিয়ে আপনাকে জিজ্ঞেস করছে। আর আপনি যদি যে কোনো একটা টাইপের শপিং সিস্টেম নিয়ে কথা বলেন বা শপস নিয়ে কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আনসারটা পারফেক্টলি হইল না। সো আপনাকে পারফেক্টলি আনসারটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট অ্যাটলিস্ট দুইটা টাইপের শপিং সিস্টেম নিয়ে কথা বলতে হবে। এখানে দেখেন একটা ডিফারেন্ট কাইন্ডস অফ শপিং সিস্টেমের একটা কমন আনসার দেওয়া আছে, মডেল আনসার। এটা আপনাদের জন্য সহায়ক হবে যে আনসার গুলো কিভাবে দিতে হবে। যেমন হোয়াট আর সাম অফ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ শপস ইন ইউর কান্ট্রি? Well, there are a wide range of places to go shopping in Bangladesh. One of the most popular categories of shop is department stores. I think this is because they stock high quality products and always offer a money back warranty if you are unsatisfied with your purchase. They have frequent discount offers and sales festivals as well, which is preferred by many looking for a good bargain. Another trendy place that people in my country enjoy shopping at is night markets. I guess this might be because it's a lot of fun and the prices are usually cheaper than in stores. Also, it used to be a popular local gathering spot for most people since ages. এখানে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। শুরুতে আপনার যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। যেমন ওই কোশ্চেনটা কিভাবে প্যারাফ্রেজ করা যায়? ওয়েল দেয়ার আর ওয়াইড রেঞ্জ অফ প্লেসেস টু গো শপিং। জাস্ট কোশ্চেনটাকে একটু ডিফারেন্ট ভাবে বলা হয়েছে। ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট টাইপ এন্ড প্যারাফ্রেজ পারহাপস আ রিজন। খেয়াল করা, প্রত্যেকটা কোশ্চেন পার্ট 3 তে প্রত্যেকটা কোশ্চেনের আপনি আনসার দিলেন, দেওয়ার পরে এটার একটা রিজন দেওয়া এবং দেন এক্সাম্পল দেওয়া। অর্থাৎ পার্ট 3 তে কোশ্চেন আনসার করার ক্ষেত্রে তিনটা জিনিস থাকবে: শুরুতে একটা আনসার দেয়া, দ্বিতীয় ওইটার রিজন দেওয়া, তৃতীয়ত এটার এক্সাম্পল দেয়া। তিনটা বিষয় থাকবে। আচ্ছা, সেকেন্ড ফ্রেজ, সেকেন্ড পয়েন্টে কথা বলতে গিয়েও একই। আপনি প্রথমে অ্যান্সার দেয়া, দেন সেটার রিজন দেয়া এবং ফাইনালি এটার এক্সাম্পল দেয়া। ঠিক আছে? যেমন এটা ডিপেন্ডস অন স্ট্র্যাটেজির উপরেও হইতে পারে যে ওয়েল আই থিংক ইট ডিপেন্ডস অন দ্য এজ অফ দ্য পার্সন। এটা যে মানুষের বয়সের উপরে ডিপেন্ড করে যে তারা কোন শপিং সিস্টেমে যাবে। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টাইপ ফর ইয়াং পিপুল ইজ নাইট মার্কেটস। বলছে যে ইয়াং পিপুলরা, বিশাল সংখ্যক একটা মানুষ, তারা নাইট মার্কেটসটাকে চুজ করে। I guess this might be because it's a lot of fun and the prices are usually cheaper than in the stores. এবং দেখা যায় যে নাইট মার্কেটে স্টোরের থেকে প্রাইসটা অনেক চিপার হয়, যার কারণে সাধারণত তারা নাইট মার্কেটটাকে প্রিফার করে। হাউএভার, ওল্ডার পিপল সিম টু এনজয় শপিং ইন ডিপার্টমেন্ট স্টোরস। যারা ওল্ডার পিপল তারা মূলত ডিপার্টমেন্ট স্টোরে যাওয়ার ব্যাপারে প্রিফার করে। আই গেস দিস মাইট বি বিকজ দে আর লুকিং ফর ফেমাস ব্র্যান্ডস এন্ড হাই কোয়ালিটি প্রোডাক্টস। যেমন তারা হচ্ছে আসলে ফেমাস ব্র্যান্ড এবং হাই কোয়ালিটি প্রোডাক্টটাকে প্রিফার করে। এরপরে এই ক্ষেত্রে যে স্টেপ গুলো ফলো করতে হয়, শুরুতে বলে নেন যে এটা মূলত পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। ওয়েল আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন দ্য এজ অফ দ্য পার্সন। এটা একটা পরিস্থিতির উপর নির্ভর করার বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছে। প্রথম পরিস্থিতি উল্লেখ করা যে এটা কেন মানুষ করে। যেমন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টাইপ ফর ইয়াং পিপুল ইজ ড্যাশ। আই থিঙ্ক দিস ইজ বিকজ দ্য রিজন দেয়া। দ্বিতীয় পরিস্থিতি উল্লেখ করে সাথে একটি কারণ দেওয়া, যেমন হাউবার ওল্ডার পিপল সিম টু এনজয় শপিং এট সামথিং, আই গেস দিস মাইট বি বিকজ। দেখেন প্রত্যেকটাতে বিকজ দিয়ে রিজন দেওয়া আছে। আর এরপরে হচ্ছে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এখানে কিছু এক্সাম্পল কোশ্চেন দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। এই কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করবেন বাসায়, দ্যাটস ইট। এরপরে দেখেন কম্পারিজন টাইপের কিছু কোশ্চেন। কম্পারিজনটা মেইনলি টাইম নিয়ে হতে পারে, যেমন অতীতের সাথে বর্তমানের একটা কম্পারিজন হতে পারে। যেমন থিংস নিয়ে, যেমন হাউস অ্যান্ড অ্যাপার্টমেন্টের মধ্যে কম্পারিজন হতে পারে। ডিফারেন্ট টাইপস অফ পিপল নিয়ে হতে পারে, যেমন ওল্ডার, ইয়াঙ্গার অ্যান্ড মেল ফিমেল নিয়ে কম্পারিজন হতে পারে। যেমন সময় কম্পারিজন কিভাবে করবেন? হোয়াট আর দ্য ডিফারেন্সেস ইন দ্য টপিকস দ্যাট পিপল টক অ্যাবাউট দিস ডেজ এন্ড টপিক দে টক অ্যাবাউট ইন দ্য পাস্ট। মানে ডিফারেন্সটা কি, মানুষ আগে একত্রিত হইলে কোন ধরনের টপিক নিয়ে কথা বলতো, এখন একত্রিত যখন হয়, একসাথে হয়, তখন মানুষ কোন ধরনের টপিক নিয়ে কথা বলে। সো এটা কি বলা যায় সেটা নিয়ে এখানে ডিসকাশন করা হয়েছে, বা সেইগুলা নিয়ে এখানে
কথা বলা হয়েছে। এখন দেখেন এখানে কি বলা হয়েছে, দেখেন যে সরি, ওকে, সো এক্ষেত্রে যেটা বলা হয়েছে কিভাবে আনসার করা হয়েছে দেখেন যে ওকে সময় নিয়ে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস ইন দ্য টপিক দ্যাট পিপল টক অ্যাবাউট দিস ডেজ এন্ড টপিক দে টক অ্যাবাউট ইন দ্য পাস্ট। অতীতে কোন ধরনের টপিকে কথা বলতে, এখন কোন ধরনের টপিকে কথা বলে। আনসার কিভাবে বলা হয়েছে, ওয়েল আই থিংক দে আর লাইক টু চাক এন্ড সেজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। অর্থাৎ অতীতে মানুষ যেভাবে কথা বলতো, এখন যেই টপিকে কথা বলে সেটা টোটালি ডিফারেন্ট, আলাদা টপিক। I feel the most fundamental difference would be that the most people these days prefer to talk about technology and the economy. যে বর্তমান কালে মানুষ আসলে টেকনোলজি এবং ইকোনমি নিয়ে কথা বলতে পছন্দ করে। But people in the past used to talk about more about politics, যেখানে দেখা যায় যে অতীতে মানুষ পলিটিক্স নিয়ে কথা বলতে বেশি কমফোর্টেবল ফিল করতো। A further distinction might be that these days people like to talk about a lot about their interaction on social networking sites। এখন মানুষ আসলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়েও কথা বলছে। কনভার্সলি ইয়ার টক্স আর সারপ্রাইজিংলি পিপল ইন দ্য পাস্ট টক মোর অ্যাবাউট দেয়ার ফেস টু ফেস ইন্টারাকশন উইথ দেয়ার ফ্রেন্ডস। তাদের বন্ধুদের সাথে আগে কথা বলার জন্য ফেস টু ফেস কথা বলতো, এখন তারা সোশ্যাল মিডিয়ায় ইন্টারেক্ট করতেছে। এরপরে যেমন থিংস নিয়ে কিভাবে কম্পারিজন করবেন, এখানে আলাদা পার্থক্য দেখানো হয়েছে। দেখেন, হোয়াট আর সাম অফ দ্য ডিফারেন্সেস ইন the types of homes that people live these days compared to the past। অতীতে মানুষ কোন ধরনের বাড়িতে বসবাস করত এবং বর্তমানে মানুষ কোন ধরনের বাড়িতে বসবাস করে, সেটা নিয়ে এখানে একটা পার্থক্য দেখানো হয়েছে বা ডিস্টিংগুইশ দেখানো হয়েছে। So I can also, well, obviously there are a number of clear differences. Perhaps the most significant difference is that most people used to live in a house, but these days it is becoming increasingly common to live in a high-rise condo। আগে মানুষ আসলে একটা বাড়িতে, ছোট বাড়িতে বসবাস করত, এবং এখন মানুষ দেখা যায় যে তারা অনেক উঁচু উঁচু ভবনে বসবাস করে। In addition, a subsequent contrast could be that in the past many houses used to be made out of wood। অতীতের বাড়িগুলো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে তারা কাঠ দিয়ে তৈরি করতো, এন্ড প্রাইমারি বিল্ডিং ম্যাটেরিয়ালস ওয়্যার মোস্টলি ন্যাচারাল, এবং খুব ন্যাচারাল জিনিস দিয়ে তারা বাড়ি তৈরি করতো। Conversely, these days most houses are made out of concrete, while some even make great use of glass walls। যেখানে বর্তমান সময়ে দেখা যায় যে গ্লাস ওয়াল দিয়ে মানুষ বেশি বাড়ি তৈরি করছে এখন। ওকে, সো নেক্সট কি বলতেছে দেখেন, নেক্সট বলতেছে এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, এবং ফাইনালি অতীতের সাথে বর্তমানের এবং বর্তমানের সাথে ভবিষ্যতের কিভাবে আনসার করতে হবে, এখানে শুরুটা কিভাবে করবেন। যেমন ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট, আপনি যখন ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে কথা বলবেন, তো এটা তো আপনি বলতেই পারেন ইটস ডিফিকাল্ট টু প্রেডিক্ট দ্য ফিউচার, বাট আই থিঙ্ক দেয়ার আর গোয়িং টু বি সাম মেজর চেঞ্জেস উইথ রিগার্ডস টু, দিয়ে আপনি কথা বললেন। তো এখানে দেখেন এই এতটুকু যখন আপনি বলবেন, ইটস ভেরি অ্যাডভান্স লেভেল অফ সেন্টেন্স স্ট্রাকচার। তো এই ধরনের স্ট্রাকচার আপনি ব্যবহার করে যখন কথা বলা শুরু করবেন এই পাঠে, তখন আপনার এক্সাম্পলটা খুব, মানে অ্যান্সারটা খুবই আউটস্ট্যান্ডিং হবে। ফার্স্ট প্রেডিকশনের ক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ইজ হার্ড টু প্রেডিক্ট দ্য ফিউচার, বাট আই সাপোজ, বা আই এম নট দ্য এক্স্যাক্টলি হোয়াট উইল হ্যাপেন বাট ওয়ান পসিবিলিটি ইজ, দিয়ে আপনি পরের পয়েন্ট বললেন। With the prediction against as well as this, we will probably start to see. Furthermore, this might sound a bit crazy, but I think one day something দিয়ে আপনি শুরু করলেন। So how do you think housing will change in the future? আপনি কিভাবে মনে করেন যে ভবিষ্যতে মানুষের হাউজিং পরিবর্তন হবে? So এখানে আপনি এখানে দেওয়া আছে যে it is difficult to predict the future, but I think there are going to be some major changes that regards to residential buildings. I'm not sure exactly what will happen, but one possibility is the rising demand for housing and the scarcity of land may lead to people only living in apartment buildings. And so I think the disappearance of detached houses is one of the curse. Furthermore, this might sound a bit crazy, but I think one day we may even have to start building houses on the ocean. There just doesn't seem to be enough land left in many metropolitan areas like Shanghai to build anywhere else.
এখানে কিছু আরো প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, এবং এখানে ফাইনালি একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোশ্চেন দেওয়া আছে, যেমন হোয়াট আর সাম অফ দ্য অ্যাডভান্টেজেস অফ বিং ফেমাস, ফেমাস হওয়ার সুবিধা কি কি। তো এখানে একটা আনসার দেওয়া আছে, দেখেন বলা আছে ক্লিয়ারলি there are a number of obvious merits মানে benefits, advantage to being popular, but I would probably say that the one thing that amazingly stands out is that it is easy to make money. This is obviously a favorable consequences, because we can see the lavish lifestyles that celebrates late. They always seem to have cool cars and luxurious house, which happens to attract many young people. Apart from the glamour and comfort, a second perk of being celebrated would be that famous people receive a lot of respect in society. This can be seen in the way that celebrities often receive social attention at hotels, restaurants, and even from regular people. এখানে কিছু সুবিধা দেওয়া আছে, কিছু অসুবিধাও একইভাবে আপনাদেরকে মেনশন করতে হবে। সো ইটস অল অ্যাবাউট পার্ট থ্রি, আই মিন স্পিকিং পার্ট থ্রি, ডিসকাশন পার্ট। আশা করছি এই পার্টের মোটামুটি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এই পার্ট নিয়ে কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। এই পার্ট নিয়ে কারো কোনো কথা আছে? ইউনুস ভাই শোনা যাচ্ছে? ইউনুস ভাই, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? কি সমস্যা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো কোনো কথা নাই, বারবার ডাকতেছে তো। স্যার মোটামুটি বোঝা গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আর কি, অনেক ধারণা পাওয়া গেছে। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস সেগমেন্টে যাব। প্র্যাকটিস সেগমেন্টে যাওয়ার আগে আমরা শুরুতেই কে পার্টিসিপেট করবেন প্র্যাকটিস সেগমেন্টে? টোটালটা পার্ট ওয়ান টু, এই দুইটা আমরা ট্রাই করবো, প্র্যাকটিস করবো। ওকে, সো ইয়াসিন আরফাত ভাই, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। ওকে, সো হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম সাতক্ষীরা, শ্যামনগর টু বি মোর এক্সাক্ট। ওকে, সো হোয়াটস ইউর এইম ইন লাইফ? আই থিঙ্ক অ্যাবাউট a politician in the long run, and also Okay, a teacher. okay. So let's talk about reading book. Okay, do you like to read book? স্যার ক্লিয়ার বোঝা যায়নি আর কি, Do you শব্দ like to আসছিল। reading book? Do you like to reading book? ইয়েস। What type of book you like to read? What type of book you like to read? Absolutely, I am interesting to like historical books, and I am now writing about this. Okay, so when you usually uh, like to reading book? As soon as
ইনশাল্লাহ। আহ, Okay, so let's talk about your part two, and now we are moving for the part two, and this is your question. You have to take 1 minute for you have to take preparation for 1 minute, and then you have to talk 2 minutes on this topic. Can you see the topic? You have 1 minute for taking preparation. Okay, so let's talk about on this topic. জি, ইয়াসমিন আহমেদ ভাই শোনা যাচ্ছে তো? স্যার এবার শোনা যাচ্ছে, একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। জি জি, বলেন। লেটস টক অ্যাবাউট দিস টপিক। স্যার এই নিচে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এগুলোর উত্তর করতে হবে, তাই? জি জি, এটা পার্ট টু। আপনি আমাদের কিউ কার্ড সেগমেন্টের ক্লাসগুলোতে ছিলেন না? স্যার এটা একটু নতুন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আহ ক্লাস তো এটা নিয়ে ক্লাস হয়েছে। ওকে, এই টপিকে কথা বলবেন কে? কে আছেন? আচ্ছা, যে বিলাল ফার্স্ট হোসেন। কোশ্চেনটা বুঝতেছি না। হোয়াট সর্ট অফ পারসন দিস ইজ। জি জি ভাই। প্রথম কোশ্চেনটা বুঝতেছি না আর কি। প্রথম, হোয়াট শর্ট অফ ডেসক্রাইব পারসন অ্যান দিস ইজ। ইন্টারেস্টিং পারসন ইউ নো। আপনার লাইফে কেউ জি, কেউ ইন্টারেস্টিং পারসন আছে যাকে আপনি চিনেন, এরকম কেউ আছে কিনা? মানে প্রথম যে কোশ্চেনটা করেছে হোয়াট শর্ট অফ পারসন দিস ইজ। আচ্ছা, এখন ঠিক What- আছে। হু আচ্ছা, এই হু দিস কোশ্চেনে বলেন। পারসন ইজ। জি, বেলাল, বেলাল ভাই বলেন এটার উপরে। Assalamu alaikum. I'm talking about Charlie Chaplin, who is the famous person and also he is a funny person in the world. He is like for his funny act. This I know him. Firstly, I saw him in television, in on television, but the next we saw his every comedy divided, and I know, I know him
as a funny actor or a comedy man. They teach us moral side of our life with his comedy part. But also, there are a lot of followers for all over the world, uh, and he is not only a comedy person, but also he is teaching. He teaches us. Uh, Hello. He teaches us a lot of good side or bad side for our everyday life. So I say from he is good one, and he is also a funny comedy man. That's জি, থ্যাংক ইউ। ওকে, সো নেক্সট আশিকুর রহমান ভাই বলেন, সেম টপিক। Yes, sir. Now I am talking about a teacher who is good to me. This person was my class teacher in seventh standard. I know him from the first day of my school. Uh, Basically, I admitted that school on seventh standard, and first day of school, I met with him, and he was actually a very good teacher and so friendly teacher. And I still now I remember him very much for her some specific characteristic. uh, if we talk about it, that she was very smiley faces all time when you talk with someone with a beautiful smile and behave so polite with us. And her teaching was his teaching was very good, and we are all student like become more concentrate on his classes. গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। নেক্সট ইরাম, সানিয়া তাবিব ইরাম, লেটস টক অ্যাবাউট দিস টপিক। জি, আমার কথা শোনা যাচ্ছে? তাসমিন, ট্রাই করবা? পারবা এটা, এই টপিকে? বাইরে শুনতেছি। ওকে, সো ঠিক আছে। সো আই থিঙ্ক আমার কথা শুনতে পাচ্ছ, মানে আপনারা লাইনে নাই বা এরকম কিছু। সো আমরা মোটামুটি এগুলা ট্রাই করলাম। আর গ্রুপে যেহেতু ক্লাসগুলো দেওয়া আছে পার্ট 1 এবং 2 এর জন্য, যারা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে না তারা ক্লাসগুলো দেখে নিলে আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। ওকে, সো স্যার, দুঃখ প্রকাশ করছি এই যে একটা গুরুত্বপূর্ণ সুন্দর টপিক কোয়েশ্চেন করছিলেন, কিন্তু আমি এই যে প্রথম কোয়েশ্চেনটা দেখে আর কি ভয় পেয়ে গেছিলাম একটু। আচ্ছা প্রথম আচ্ছা, কোয়েশ্চেন। এইটা বুঝতে পারবেন কিনা? জি স্যার, এটা হবে। ওকে, একটু ট্রাই করেন। লেটস ট্রাই। Now I am talking about a good teacher. Uh, my teacher name is Mr. Moniruজ্জামান. He is uh, also close and free for me.
all time uh, he inspired me, and sometimes uh, I will sometimes I go to his house and closely I am closely I am receive him from um, various topics. Who you know him, how you know him. First of all, um, he came our school and uh, স্যার আমি আসলে অনেকদিন প্র্যাকটিস করা হয় না আর কি, আর আজকে অনেকদিন পড়াও ঠিক আছে, বলিনি থ্যাংক ইউ। এজন্য। ট্রাই করছেন যতটুকু। ওকে, সো আমার মনে হয় আমরা তাহলে আজকে শেষ করতে পারি। আর এই ক্লাসটা যারা পরবর্তী রেকর্ডিং দেখবেন তাদের জন্য ক্লিয়ার করছি, আপনারা লাইভ ক্লাসে যুক্ত না হলে আই উইল রিমুভ them from our group straight. So লাইভ ক্লাস অবশ্যই করতে হবে সবাইকে, আদারওয়াইজ আমি গ্রুপ থেকে কিন্তু রিমুভ করে দিব, এটা ক্লিয়ার কথা। গ্রুপে পার্টিসিপেন্ট 30-32 জন ক্লাসে থাকবেন, 5-6 জন, এটা কোনোভাবে একসেপ্টেড না। ওকে, সো আমি সবাইকে ওয়ার্নিং দিচ্ছি, আদারওয়াইজ আই উইল রিমুভ ফ্রম দ্য গ্রুপ। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট ক্লাস হবে রিডিং এর উপরে। সো নেক্সট দিন থেকে ইনশাল্লাহ সবাই ক্লাসে থাকবেন আশা করছি, আপনার জন্য খুবই ইফেক্টিভ ইনশাল্লাহ, ক্লাস হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।